আসসালামু আলাইকুম। ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এমডি সজীব, যিনি কিছুক্ষণ আগে ভিএফএস থেকে ভিসা প্রাপ্ত হয়েছেন। তো চলুন আমরা কিছুক্ষণ তার সাথে কথোপকথন করে তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তটুকু আপনাদের সকলের সাথে শেয়ার করি। এমডি সজীব, অনেক অনেক অভিনন্দন আপনাকে। কেমন আছেন আপনি? আজকে তো ভিসা পেয়েছেন, তো ভিসার কপিটা যদি একটু দেখাতেন এবং অনুভূতিটুকু যদি একটু প্রকাশ করতেন। আলহামদুলিল্লাহ, মানে আসলে এই ভিসা পাবো হতাশার কারণে বলে মুখে বলে প্রকাশ করে না তো। তো ভিসাটা পেয়েছি। এই ভিসা পাওয়ার পরে আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার দাদি, আমার মানে আরো একজন ছিল, তারে তো আসলে মানে বলা যায় না, আমার আব্বু ছিল। তো তিনি সবথেকে বেশি খুশি হতেন তিনি। তো এরপরে অনুভূতিমূলকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজকে আমার এই ভিসাটা আমি গ্রহণ করছি। তিনি আমাকে দিছে তার, তার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। শুকরিয়া। আপনি কোন প্রোগ্রামের জন্য এপ্লাই করেছিলেন? হয়ে গেছে। আপনার ইমিগ্রেশন কি ছিল? ওকে। আচ্ছা। আচ্ছা, এই যে ইনিসেফ এডুকেশনের সাথে আপনার পথ চলা কেমন ছিল? বা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ছিল? সেখান থেকে ইনসাফ এডুকেশনের খোঁজ কিভাবে পেয়েছেন? আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। তো ওখানে ইনসাফ এডুকেশনের ব্রাঞ্চ আছে। তো ওখান থেকে আসলে আমার গতরা, ওখান থেকে আমার ল্যাঙ্গুয়েজরা, ওখান থেকে আমি আস্তে আস্তে তারপরে ইনসাফ এডুকেশনের হেড অফিস ঢাকাতে আমি আসি। তো এরপরে এখানে আমার আসলে আমি বিগত ৩ মাস আসলে এখানে আমার যাতায়াত। এখান থেকে আমি সবকিছু আমার ফাইল প্রসেস, আমার যত কিছু আছে আরকি। মানে আমার ফাইল প্রসেস থেকে শুরু করে আমার ভিএফএস পর্যন্ত যাওয়া, ফাইল রেডি করা, ভেরিফিকেশনের জন্য সবকিছু ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ আমারে করে দিয়েছে। ইনসাফ এডুকেশনের এনভায়রনমেন্ট কেমন ছিল? হ্যাঁ, ইনসাফ এডুকেশন এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ ভালো। আমি যখন এমবাসি ক্লাস করতে এইটা ইনসাফ এডুকেশনের হেড অফিসে আসি, তখন আমাকে সার্বিক সহযোগিতা করছিল। তারা মানে থাকার ব্যবস্থা করে দিছিল। এরপর যখন সিওর জন্য আমার যখন হচ্ছে থাকার আমার স্কুল থেকে সিওই পরে একটা ভাইবা ছিল। তখনও আমাকে ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা খাতির করে পড়ছিল। তো তাদের এনভায়রনমেন্ট আসলে খুবই চমৎকার এবং তাদের এনভায়রনমেন্টটা পেয়ে আমি আলহামদুলিল্লাহ। শুকরিয়া। পরবর্তীতে যারা জাপান যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার অভিমত কি থাকবে? বা ইনসাফের উদ্দেশ্যে আপনার কি অভিমত? আমার অভিমত আসলে ইনসাফ এডুকেশনে যারা ভর্তি হবে তারা হচ্ছে নির্দ্বিধায় ভর্তি হতে পারেন। কারণ এটা হচ্ছে আমি নিজে আমার প্রমাণ আছে আমার হাতে। আমি তাদের মাধ্যমে আসলে বিষয়টা পেয়েছি। এরপরে আপনার পড়বে, এখানে আসবেন, তা 5% 100 করে দিবে। কিন্তু আপনাদের পড়ালেখা শারীরিক পড়াশোনা পাবেন সবকিছু। মন প্রাণ দিয়ে আপনার জাপান যাওয়ার জন্য ইচ্ছা থাকে তারা পড়াশোনা করবে। আপনার 5% করে দিবে। 5% কোনো গুণ পরীক্ষা তাদের কাছে হবে না। কিন্তু আপনারা ঠিকভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে পরীক্ষায় পাস উত্তীর্ণ হবেন। জাপানে যেসব পরীক্ষা থাকে, বিশেষ করে জেএলপিটি যেটা প্রত্যেক বছর দিতে হয়, এটাতে পাস করবেন। ইনশাআল্লাহ সফলতা পাবেন। কষ্ট করে সফলতা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। তো সজীব, আবারও অনেক অনেক অভিনন্দন থাকবে আপনার জন্য। আপনার সফলতা কামনা করে আপনার জাপানগামী পথগুলো আরো সুন্দর হয়ে উঠুক ফুলের মতো এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।